সবাইকে ওয়েলকাম। আজকে এই ভিডিওটা যারা শুধুমাত্র 25 সালে ইংলিশে ফেল করছিলে তাদের জন্য, কিন্তু এটা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য কিন্তু না। যারা 25 সালে ফেল করছো তাদের সিলেবাস আকারে কিন্তু এই সাজেশনটা তৈরি করা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কিন্তু প্রথমে ইংলিশ ফার্স্ট পার্টে তুমি যে প্যাসেজগুলো দেখে যাবা শেষ মুহূর্তে দেখো এখানে দিয়েছে নেলসন ম্যান্ডেলা জেরির যে গল্পটা ভালো করে দেখবে। তারপরে তোমার এখানে হিস্টোরি অফ বাঙালি দ্য হিস্টোরি এটা দেখে যাবা। তারপরে অ্যাস এ চাইল্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটার, তারপরে আই হ্যাভ এ ড্রিম, তারপরে শিল্পী, তারপরে ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড এইটা দেখে যাবা। যদি তোমার আই হ্যাভ এ ড্রিম এটা যদি তোমার সময় না থাকে তাহলে তুমি ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড এটা দেখবাই। অ্যাডোলিসেন্ট, তারপরে বাংলাদেশি বিলিজ এটা দেখবা, নিশাত মজুমদার দেখবা, ভ্যালেন্টাইন স্কোয়ার দেখবা, গাজী পীর ফেমাস গ্রিক ফিলোসফার আর এডুকেশন, আর এখানে সিন্ডেল মাস্ট থ্রো এটা দেখবা। এখন দেখো এখানে যেগুলো দিয়েছি এখন এত লং দিয়েছি কারণ কি দেখো তোমাদের কোর্সের কিন্তু খুব হার্ড করতেছে। সো এই জন্যই শর্ট সাজেশন না পড়ে 4-5টা প্যাসেজ না পড়ে দেখো এইগুলো তুমি একটু ভালো করে দেখো তোমার বেশি সময় লাগবে না। হয়তো 4-5টা দিলে তোমার 2-1 ঘন্টা কম সময় লাগবে। দেখো তুমি এইগুলো পড়লে একটু বেশি করে 4-5টা ঘন্টা সময় লাগবে, মনে করো 2-3 ঘন্টা সময় লাগবে, সমস্যা কি? তুমি রিস্ক নেওয়ার দরকার নেই, জাস্ট একটু লং করে দিলাম, তুমি এইগুলো একটু পড়ে এসো, তাহলে মনে করো ভালো হবে। এবার দেখো সামারির জন্য ফলোচার্টের জন্য দিয়েছি যে হয় না মেরিট গার্ড, আমেরিগো, হাকালুকি হাওড়, শিল্পী, তারপর হচ্ছে ফাদার্স, তারপরে অল পিপুল ড্রিম, হোল্ড ফাস্ট, এইগুলো দেখে যাবা। আর ফক মিউজিক এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যা শুধু রিডিং পড়ে যাবা কেমন। আর কীভাবে সামারি ফলোচার্ট লিখতে হয় আমাদের পেজ থেকে দেখে নেবা। এবার রিয়ারেন্স দেখো, রিয়ারেন্স তুমি ভালোই জানো, কমন আসে না। রিয়ারেন্স কীভাবে লিখতে হয় দেখো, আমাদের ইউটিউব চ্যানেল আছে। তুমি যদি রিয়ারেন্সের কৌশলটা দেখতে চাও আমি তোমার ইউটিউব চ্যানেল আমার দেখাইতেছি, এই ইউটিউব চ্যানেলটা তুমি ফলো করো, দেখো ওখানে সব দিয়ে আছে, তোমার দেখাইতেছি একটু। এই যে দেখো আমাদের ইউটিউব চ্যানেল, এইটা তুমি সার্চ করো জেনারেল এডুকেশন পয়েন্ট, তারপরে কিন্তু প্লে লিস্ট আসবে। থেকে প্লে লিস্টে এসে দেখো এখানে তোমার সব কিছু এভরিথিং দেওয়া আছে। এসে এই যে দেখো আসার পর এখানে এই যে এইচএসসি এডুকেশন না, এখানে আসবে তুমি। এখানে দেখো তোমার গ্রাফচার লেখার টেকনিক, কীভাবে রিয়ারেন্স লিখবা, সব এভরিথিং সব এই ফোল্ডারে পাবা তুমি। প্লে লিস্ট আকারে আসবা, কিন্তু সব ভিডিও দেখার দরকার নেই, প্লে লিস্টে এসে তুমি এগুলো সব দেখবা, তোমার এমনি অনায়াসে কভার হয়ে যাবে। আশা করি আমাদের চ্যানেলে দেখাই দিলাম, তুমি এসে ফলো করো, সাবস্ক্রাইব করো। এবার দেখো এখানে আমাদের যে বিষয় আসি, তাহলে রিয়ারেন্স যেগুলো দিলাম এইগুলো শুধু প্র্যাকটিস করা, রিয়ারেন্স কমন খুব কম আসে, যা শুধু এইগুলো দেখবা, প্র্যাকটিস করে যাও। এবং স্টোরি কিন্তু খুব কম আসে, কিন্তু স্টোরি কীভাবে লিখতে হয় একটা দিয়ে সেটা কিন্তু দেওয়া আছে, কিন্তু এটা স্টোরি এইগুলো দেখে যাবা, একটু এগুলো দেখলেই হবে। এবার আসি দেখো লেটার বা ইমেল, আমি যেগুলো দিয়েছি লিস্ট করে এইগুলো ঘুরে ফিরে দেখবা, আর যদি না হয় আমাদের ওই যে বেসিক ক্লাসটা দেখবা, এইগুলো একটু দেখতে থাকো। তারপরে দেখো গ্রাফচার্টও আমাদেরকে দিয়ে দিয়েছি, ভিডিও আছে আমাদের ওই এতে, আমাদের দেখো ইউটিউব চ্যানেল আছে, তুমি এইগুলো শুধু দেখবা। দেখো আমি যেগুলো দিয়েছি লিস্ট করে, এইগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছুই দিয়েছি কিনা সবগুলো দেখে যাবা। এই হচ্ছে তোমার ফার্স্ট পার্টের সাজেশন, সবগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ এইগুলো পড়লে মোটামুটি 5 চলে আসবে। সো আজকে এই পর্যন্ত রাখতেছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ।